না বিজেপি কতক্ষণ লাগে বিজেপির পার্টি অফিসে ঘুরিয়ে দিতে? জিলা টপ ললিপপ সব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আমি সামনে ছিলাম, দেখেছি চোখের সামনে 2019 সালে। এই ফাটাফাটি গ্যাং লাঠি নিয়ে আসবে, ভিডিও ছিল, রেড কার্পেটের মতো রেড নদী হয়ে যেত, লালে লাল টকটক করছে। রাকেশ সিংকে গ্রেপ্তার করে আদালতে তোলার সময় যে কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে কার্যত হাতাহাতির মতো একটা পরিস্থিতি তৈরি হয়। বিজেপি একদম অসভ্য, বর্বর, ছোট লোক, নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, ভোটচোরদের দল। কেন এই কথাগুলো বললাম? একটা রাজনৈতিক দলের পার্টি অফিসে ঢুকে সেটাকে ভ্যান্ডালাইজ করার পর তারপরেও দিনের আলোয় সবার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, এটাই বাংলার কালচার না, এটাই বাংলার রুচি না। তাই জন্যেই বাংলায় বিজেপি দিনে দিনে কমবে, বই বাড়বে, বাড়ার কোনো জায়গা নেই। এই যে ধরো, আমি দেখছিলাম আজকে কিন্তু কংগ্রেসের সংখ্যা ভালো ছিল কোর্টের বাইরে সমর্থকদের, তাদের ভিতরে তারা রাগ। আরে ভাই, কংগ্রেস পার্টিটা দেশ স্বাধীন করার পেছনে অন্যতম একটা তাদের হাত আছে। এত বছর, 140 বছরের পুরনো প্রায় পার্টি, তার ইতিহাস, সেগুলোকে ভুলিয়ে দিয়ে এই যে ছ্যাবলামি, বিজেপির এই যে মানে ভণ্ডামি, আজকে যে কংগ্রেস পাল্টা ভালো করে দেয়নি সেটা গান্ধীবাদে হয়তো বিশ্বাস করে, তাই জন্যই ওরা বেঁচে গেছে আজকে। এই ছোট লোকদের কিন্তু যেমন কুকুর তেমন মুগুর কথায় আছে, এদেরকে এরা এরা এমন কুকুর যে ওদের মুগুরটা ওরকমই লাগবে, নাহলে এদেরকে শায়েস্তা করা যাবে না। কংগ্রেসের মুখপাত্র আমি নই, আমি খালি এটুকুনি বলতে পারি, বিজেপি অসভ্য, বর্বর, ছোট লোক, দোকান কাটা, ভোটচোরের দল, এটুকুনি বলতে পারি। কিন্তু কংগ্রেসের দপ্তরে যে হামলা হলো, সেখান থেকে কয়েকশো মিটার দূরে হচ্ছে থানা, এন্টালি থানা রয়েছে, ওখানে মৌলালি মোড় রয়েছে, সেখানে ট্রাফিক পুলিশ থাকে। পুলিশ এসে গোটা বিষয়টা থামাতে পারলো না, লাইভ করে আসলো। কংগ্রেস তারা প্রশ্ন তুলছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের পরিপন্থী। যে ঘরটায় বসে একটা হচ্ছে, একটা লাইভ চলছে, আমি তোমাকে এখন দুখানা চর মারলাম, পুলিশ কি করে জানবে? পাশেই তো থানা। এটা তো জেনে কিছু হয়নি, তাহলে কংগ্রেস কেন আটকালো না দলবল নিয়ে? যদি জানতেই পারলো, তাহলে কংগ্রেস জানতে পারলো না? এইসব দেখো, কংগ্রেসের কিছু লোক আছে যারা অযোগ্যতম, তাদের নেতৃত্বাধীন যে দলবল, তারা কিছু একটা বলতে হবে বলেই বলে দিচ্ছে। এই কংগ্রেস হচ্ছে মৌরলা মাছ, এদের নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের সাথে দিল্লি কংগ্রেসের যোগাযোগ আছে, আমরা ঠিক আছি একদম। তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের যা হচ্ছে নেতৃত্ব স্থানীয় লেভেলে দিল্লির বুকে, আমাদের সুপ্রিমো ওদের সুপ্রিমো ঠিক আছে। এইসব চ্যাং মাছ কি বললো না বললো কিছু যায় আসে না। কিন্তু আবার বলি, বিজেপি অসভ্য, দোকান কাটা, বর্বর, ছোট লোকদের দল। কংগ্রেসকে সমর্থন করছি এরকম ব্যাপার নেই, আমি বলছি আমরা অন্যায়ের বিরোধিতা করছি, তাই জন্যই কংগ্রেসের পাশে দাঁড়াতে হচ্ছে। আমরা তো বলছি, দেখো 2011-র পর কংগ্রেসের সাথে আমাদের জোট ভেঙে যায়, নানা মত পার্থক্য হয়েছে, কংগ্রেসের সাথে আমাদের বিরাট কথা কাটাকাটি, নানা বিতর্ক, নানা অপ্রীতিকর পরিস্থিতি, মানে মারপিট না হয়েছে, কিন্তু সেখানে এরকম কখনো হয়নি। আমরা তো আজকে 220 এই রাজ্যে, আমরা সর্বোচ্চ ক্ষমতায় আছি, আমরা কিন্তু কোনোদিনও তাদের চোখ তুলে তাকাইনি তাদের কোনো পার্টি অফিসের দিকে। তাই জন্যেই এটা মমতা ব্যানার্জির দল। 2011 সালে যদি মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীত চালাতে না বলতেন আর মিছিলটাকে বারণ না করতেন, তাহলে কি হতো জানো? সব ধুয়ে মুছে সাফ হয়ে যেত সিপিএম, রেড কার্পেটের মতো রেড নদী হয়ে যেত, লালে লাল টকটক করছে। এত রাগ ছিল। 55,000 কর্মী, 77 থেকে 2011 পর্যন্ত কম বেশি 55,000 কর্মীকে খুন করেছে। কোথায় কান্দুয়ায় হাত কেটে দিয়েছে, কোথায় মুখের পেছনে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়েছে, কোথায় রক্ত মাখা ভাত খাইয়েছে মাকে, কোথায় বিজন সেতুর মতো একটা ব্যস্ততম রাস্তার উপরে 17 জন আনন্দমার্গীয়কে পুড়িয়ে মেরেছে, তার মধ্যে 2 জন মহিলা। আমি বলছি এইসবের পরেও কিন্তু কোনো খুনোখুনি হয়নি সিপিএম। কেন? মমতা ব্যানার্জি বলেছে আমরা অহিংসায় বিশ্বাস করি, তাই জন্যই কিছু হয়নি। তাই জন্য আমরা কংগ্রেস কেন, না বিজেপি কতক্ষণ লাগে বিজেপির পার্টি অফিসে ঘুরিয়ে দিতে? আমরা 2011-তে সিপিএম এর দিকে নজর দিইনি, আমরা কেন বিজেপি কংগ্রেস বা আমাদের যেই বিরোধী কেন দেবো? এবং সেটা কি রুচি বাংলার? সেটা তো বাংলার রুচি না, সেটা তো তৃণমূলের রুচি না, এটা তো আমাদের শিক্ষা না, এটা তো আমাদের বড় হয়ে ওঠার মধ্যে এই ব্যাপারগুলো তো নেই। ইট ইজ অল অ্যাবাউট আপব্রিঙ্গিং। তোমার চরিত্র রিফ্লেক্ট করে তোমার আপব্রিঙ্গিং এ। আমাদের বড় হয়ে ওঠার মধ্যে এইসব নেই গো। আমরা গরিব হতে পারি, আমরা
অল্প কম দামি জামা কাপড় পরতে পারি, আমাদের হয়তো দামি দামি গাড়ি না থাকতে পারে, কিন্তু আমাদের বড় হয়ে ওঠার মধ্যে মূল্যবোধটা এখনো আছে। বাঙালিদের বড় হয়ে ওঠার মধ্যে মূল্যবোধটা এখনো রয়ে গেছে। এবং এই জন্যে এই যে অবাঙালি যে গুন্ডাদের দাপাদাপি, সেই রাকেশ সিং সেটা প্রমাণ করছে। কিরকম পেশাদার ক্রিমিনাল ভাবো, ও ক্রাইম করে নিজের ভিডিও সব জায়গায় সার্কুলেট করছে, কিন্তু ওকে চট করে পাওয়া যাচ্ছে না, 3-4 দিন 5 দিন লেগে গেল। এটা তো মানতে হবে। তার মানে কতটা পেশাদার ক্রিমিনাল ভেবে দেখো। ও এইভাবেই মিডিয়া পেয়ে যাচ্ছে, পুলিশ এভাবেই আমি সেটাই বলছি। তো এই তো গেল আলটিমেটলি। আমি বলছি এইভাবেই ও কত ক্রিমিনালদের শেল্টার দিয়েছে। ক্রস বর্ডার টেরারিজমের যত কাজ হয়েছে, কেন ওকে এনআইএ কেন টানবে না, কেন ওকে সিবিআই ইডি টানবে না, যত অ্যান্টি অ্যান্টি ন্যাশনাল যত কেস আছে। কারণ একজন সিভিলিয়ান, এই ভাই দুর্জয়, তুমি লুকিয়ে থাকতে পারবে, এরকম করতে পারবে? তুমি তো ওইসব করো, তুমি বলো তো, এরকম ভিডিও দিয়ে ঘুরতে পারবে বহল তবিয়তে? তার মানে সে টেকনোলজিক্যালি কতটা স্মার্ট, এবং ক্রাইম করার পর নিজের নার্ভকে ধরে রেখেছে। ওর নামে তো নানা অভিযোগ আছে, হত্যা, চুরি, ডাকাতি, মব রাইটিং। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আমি সামনে ছিলাম, দেখেছি চোখের সামনে 2019 সালে। এই ফাটাফাটি গ্যাং লাঠি নিয়ে আসবে, ভিডিও ছিল, এখনো আমার কাছে আছে, দেখিয়ে দিতে পারি। ফাটাফাটি গ্যাং এনে ভেঙে দিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটা। আমি বলছি বিজেপি কর্মীরা কিন্তু এটা ভাঙতো না, পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা, কারণ তারা জানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরা জানতোই না তো। জিলা টপ ললিপপ সব এসছে, কিসকা মার মার ভাঙ তোর, তারপরে যত সব বিশ্লেষণ হয়, গুড়িয়ে দিল মূর্তিটা। জানেই না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। মুশকিল আছে বিজেপির পশ্চিমবঙ্গে। এরা যত এই বারবারন্ত আস্ফালন দেখাবে, তত এরা মরবে। বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতিকে বেধড়ক মারধর করা হয় এবং আক্রমণ করা হয় বলে অভিযোগ। দেখো, আমি বাংলা পক্ষের সদস্য নয়, তবে বাঙালির পক্ষে, বাঙালির, দেখো জাতীয়তাবাদ কথার মানে কি জানো? যাহা কিছু জাতের তাহাই জাতীয়, যাহা কিছু রাষ্ট্রের তাহাই রাষ্ট্রীয়। জাতের কথা যে বলবে আমার, আমি তো ভাই তাকে, সে যদি ভুল না বলে, তাকে সমর্থন করতেই হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পাশে দাঁড়ানোটা এটাও একটা রুচির ব্যাপার, মুখ ফিরিয়ে চলে যাওয়াটাও একটা রুচির যেরকম ব্যাপার, পাশে দাঁড়ানোটাও। সেখানে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গোকুলদাস দেশপাল কলেজ। কংগ্রেসের সাথে বাংলার একটা বিরাট ইতিহাস জড়িয়ে আছে। বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বাংলায় নানা রকম, প্রণব মুখার্জি থেকে শুরু করে নানা রকম নেতা কংগ্রেসের ছিল। কংগ্রেসের তাদের পশ্চিমবঙ্গের প্রতি একটা অবদান আছে সেই সময়। তো কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে, সহমর্মিতা দেখিয়েছে। সেখানে গিয়ে দেখো সেই অ্যাটাক করলো কে? যে সন্তোষ পাঠক বিজেপির 2024-এর উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের প্রার্থীকে সমর্থন করে বড়বাজারে মিটিং করেছে। তার মানে এরা কোথাও কিন্তু লিঙ্কটা বাঁধা আছে। দেখো, সব বিষয়তে এত বড় বড় কথা বলে, যখন বাঙালির উপর অত্যাচার হয় একটা সন্তোষ পাঠক কথা বলে না কেন? আমি ভাই বিহারি বিদ্বেষী না, আমি তামিল বিদ্বেষী না, আমি উড়িয়া বিদ্বেষী না, আমি কাশ্মীরি বিদ্বেষী না, আমি মধ্যপ্রদেশের লোকের বিদ্বেষী না, আমি হরিয়ানার বিদ্বেষী না, আমি পাঞ্জাবের বিদ্বেষী না। আমি বাংলায় বাংলার পক্ষে, ততটাই বিহারে বিহারীদের পক্ষে, আমি ততটাই উড়িষ্যাবাসীদের পক্ষে, আমি ততটাই তেলেঙ্গানায় আন্ধ্রপ্রদেশের লোকেদের পক্ষে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নানা খাওয়ার, এইগুলো তো নানা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি গুলো বেঁচে আছে বলে। ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি গুলো যদি আমি কেড়ে নিই, তাহলে তো মুশকিল। এই কথাগুলো এতটা কেন বললাম? এই বাঙালির কথা বলছে তাই বিহারি বিদ্বেষী না। আমি বিহারি বিদ্বেষী না। তুমি আমাকে নিয়েই চলো বিহারে, আমি ততটাই বিহারের জন্য, বিহারীদের জন্য কথা বলবো, আমি যতটা বাংলায় বসে বাঙালিদের জন্য কথা বলছি। সেই সন্তোষ পাঠক গিয়ে হাত চালিয়ে দিল। এদের মুশকিল হচ্ছে, এরা হচ্ছে ঝুন্ড, মানে এরা হচ্ছে একটা, যখন প্যাকে আসবে, উলফ প্যাকে আসে, সেরকম এরা যখন প্যাকে আসে, মানে একসাথে যখন অনেকজন হয়ে যায়, তখন এরা সব 20 জন আছে, এবার তোমাকে একটা দুটো চড় মেরে দিলাম, কি যায় আসে? এটা তো বীরত্বের কাজ না। রাকেশ সিং হঠাৎ করে এসে মেরে দিয়েছে, কাপুরুষের কাজ করেছে। সন্তোষ পাঠকও কাপুরুষের কাজ করেছে। পশ্চিমবঙ্গের প্রদেশ খবর, তারপর দেখলাম বাংলা পক্ষ লিখেছে শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায়চৌধুরী সব ক্ষমা চেয়েছে।
এদিকে ক্ষমা চেয়েছে, পরের দিন দেখলাম আবার একটা অন্য পোস্ট করেছে। ওদের দল, ওরা বুঝবে, বাংলা পক্ষ বাংলা পক্ষের কথা বলবে। কিন্তু ভাই, বাঙালির ওপর অত্যাচার হলে সেটা পশ্চিমবঙ্গের তৃণমূলীরা মেনে নেবে না।